সুন্দরভাবে তৈরি করেছে। রাত্রে আরও সুন্দর লাগে যখন আলোগুলো জ্বলে ওঠে, তবে দিনের বেলা ওর সৌন্দর্য কম নয়। নমস্কার বন্ধুরা, এই যে কিশোলা সংঘের পক্ষ থেকে আজকে আমরা নেচার পার্কে পিকনিকে যাচ্ছি। এই যে গাড়ি করে আমি বেরিয়ে যাচ্ছি, বাসে করে সবাই যাবে। একটু পরে বাসে যে মাইক টাইক সব আছে, আর আমরা সব খাবার টাবার নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। দুজন ঠাকুর বন্ধুরা, এই যে বাইপাস সংলগ্ন যে ব্রিজটা আছে কলকাতা উল্টোডাঙা, ব্রিজটা ধরলাম। 10 মিনিট হলো বেরিয়ে পড়েছি। দূরের বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো ভালো করে দেখা যাচ্ছে না, এত কুয়াশা। শীতের সকাল, ঠান্ডাটা আজকে একটু বেশি। সূর্য উঠছে সবে। সামনেই মা ফ্লাইওভার। সবে 7:30 বাজে, এখনো সকাল হয়নি। এই যে সল্টলেক স্টেডিয়াম মেট্রো ক্রস করছি আমরা। রেঞ্জি এখানে মেসি উঠেছিল। এই যে সল্টলেক স্টেডিয়াম, অপূর্ব লাগছে ঘুরে গেল। মা ফ্লাইওভারে উঠে গেলাম। ডান পাশে দেখছেন আইটিসি রয়্যাল বেঙ্গল। চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। এত কুয়াশা যে ভালো করে দেখাই যাচ্ছে না। সায়েন্স সিটি। নয়নাভিরাম দৃশ্য। রবীন্দ্র সদন পার করছি। সকালবেলাও ভীষণ জ্যাম, সবে 8টা বাজে। আসলে রোববারের বাজার, শীতকাল, অনেকেই পিকনিক বা এদিক ওদিক ঘুরতে বেরিয়েছেন। সামনেই চিড়িয়াখানা। সব চিড়িয়াখানায় যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, সকাল থেকেই ভিড়, সব গ্রুপ। যে আমাদের বিখ্যাত দ্য ন্যাশনাল লাইব্রেরি, দেখতে পাচ্ছেন।
আমরা ডান দিকে যাব, ডান দিকে ঘুরলেই চিড়িয়াখানা। সামনে বেশ আসছে, খুব খুব কাজে চলে এসেছি আমরা। ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে ঢাকা পড়ে যাচ্ছে। ডান দিকে বিএসবি স্টেশন, স্টোন ইন্ডিয়া। এই গার্ডেনরিচ অঞ্চলের সাথে আমার এক মধুর সম্পর্ক জড়িয়ে আছে, এক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এখানেই থাকতাম আগে ছোটোবেলায়। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানেই থাকতাম। আমার বাবা এলমিতে কাজ করতো। এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে প্রচুর কলকারখানা গড়ে উঠেছে, যেমন কেশরাম, গার্ডেনরিচ, বিল্ডার্স, এলমি, প্রচুর। যদিও সেগুলো এখন বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। সেই জন্য এখানে আমরা কাটিয়েছি ছোটোবেলায়। দমদমের বাসিন্দা হয়েও বাবা যেহেতু এলমিতে কাজ করতেন, সেই জন্য এইসব রাস্তা দেখলে একটা নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়ি, এবং সেই জন্য ছোটোবেলার স্মৃতিগুলো বারবার ফিরে আসে। খুব ভালো লাগে এই জায়গায় আসতে, কারণ আমরা গার্ডেনরিচ ফতেপুর থাকলেও আমরা এইসব জায়গায় খুব আড্ডা মেরেছি, ঠাকুর দেখতে আসতাম, অনেক সময় খেলতেও আসতাম বন্ধুরা মিলে। এখানে ভালো ভালো প্রচুর মাঠ আছে, ক্রিকেট খেলতে আসতাম, ফুটবল খেলতে আসতাম। তাই এই রাস্তাগুলো দেখে এখানকার মানুষগুলোর কথা মনে করে খুব ভালো লাগে, ছোটোবেলার স্মৃতিগুলোর কথা। তাঁতলা মোড় ক্রস করছি, সার্কুলার গার্ডেনরিচ রোডের দিকে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল নেচার পার্ক। প্রায় এসে গেছি, হয়তো মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাব। স্টোন ইন্ডিয়া। এই গার্ডেনরিচ অঞ্চলের সাথে আমার এক মধুর সম্পর্ক জড়িয়ে আছে, এক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এখানেই থাকতাম আগে ছোটোবেলায়। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানেই থাকতাম। আমার বাবা এলমিতে কাজ করতো। এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে প্রচুর কলকারখানা গড়ে উঠেছে, যেমন কেশরাম, গার্ডেনরিচ, বিল্ডার্স, এলমি, প্রচুর। যদিও সেগুলো এখন বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। সেই জন্য এখানে আমরা কাটিয়েছি ছোটোবেলায়। দমদমের বাসিন্দা হয়েও বাবা যেহেতু এলমিতে কাজ করতেন, সেই জন্য এইসব রাস্তা দেখলে একটা নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়ি, এবং সেই জন্য ছোটোবেলার স্মৃতিগুলো বারবার ফিরে আসে। খুব ভালো লাগে এই জায়গায় আসতে, কারণ আমরা গার্ডেনরিচ ফতেপুর থাকলেও আমরা এইসব জায়গায় খুব আড্ডা মেরেছি, ঠাকুর দেখতে আসতাম, অনেক সময় খেলতেও আসতাম বন্ধুরা মিলে। এখানে ভালো ভালো প্রচুর মাঠ আছে, ক্রিকেট খেলতে আসতাম, ফুটবল খেলতে আসতাম। তাই এই রাস্তাগুলো দেখে এখানকার মানুষগুলোর কথা মনে করে খুব ভালো লাগে, ছোটোবেলার স্মৃতিগুলোর কথা। তাঁতলা মোড় ক্রস করছি, সার্কুলার গার্ডেনরিচ রোডের দিকে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল নেচার পার্ক। প্রায় এসে গেছি, হয়তো মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাব। রোডে পড়লাম, সামনেই মাঝেরহাট ব্রিজ। দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে পাশ দিয়ে যে ডান দিকে মেট্রো লাইন, বেহালা মেট্রো, মাঝেরহাট ব্রিজ।
সুন্দরভাবে তৈরি করেছে। রাত্রে আরও সুন্দর লাগে যখন আলোগুলো জ্বলে ওঠে। তবে দিনের বেলা ওর সৌন্দর্য কম নয়, যে দেখতেই পাচ্ছেন। বাঁদিকে জিঞ্জিরা বাজার ঢুকে যাচ্ছে, জিঞ্জিরা বাজার। আমরা সোজা যাব, এই যে রাস্তাটা জিঞ্জিরা বাজার হয়ে, এটা জিঞ্জিরা বাজার মোড়। এখান থেকে সোজা গেলে বাটা পড়বে, বজবজ, মহেশতলা, এগুলো সব পড়বে। আর আমরা এদিকে যাচ্ছি। রাস্তাগুলো আবার তৈরি করছে নতুন করে। এখানে হচ্ছে কোকাকোলা তৈরি হয়, দেখছেন সব গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কোকাকোলা ফ্যাক্টরি যাকে বলে, বিখ্যাত পানীয়। সব গাড়ি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, নেচার পার্ক, নেচার পার্ক। জাহাজবাড়ি, 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 বিজয়, বিজয়। সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদের পেমেন্ট কিন্তু বাকি আছে, জানি। আমার বন্ধু হয়, কোনো অসুবিধা নেই। এবার আমরা আমাদের যে গন্তব্যস্থল, নেচার পার্কের সব থেকে সুন্দর জায়গা জাহাজবাড়ি, সেই জাহাজবাড়িতে আমরা প্রায় এসে পৌঁছেছি। এই যে দেখতেই পাচ্ছেন, জাহাজের আদলে তৈরি একেবারে দোতলা, তিনতলা। দেখতেই পাচ্ছেন, ভেতরে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন। সুন্দর জায়গা। দুপাশে পিকনিক স্পট, গাছ, অপূর্ব সৌন্দর্য। এগুলো সব পিকনিক স্পট, কটেজ যাকে বলে, দেখতে পাচ্ছেন। এদিকে চাষ হচ্ছে, ফুলকপি, মূলো। এই যে অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে। সুন্দর পরিবেশ। এখানে বিভিন্ন পাখি টাখি থাকে, জানোয়ার থাকে। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। এবার ডান দিকে দেখবো, ভারতের মহান নেতা, ভারতের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস। সুন্দর চারদিকে বিল, মাঝে মাঝে দু একটা রেস্টুরেন্ট আছে। এখানে বোটিংও হয়। এখানে আপনারা কেউ আসতে চাইলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, কারণ এখানকার যিনি প্রেসিডেন্ট তিনি আমার বন্ধু। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। স্পিড বোট, পাইডেল বোট, প্যাডেল বোট সবই রয়েছে এখানে। এবং মাঝে মাঝে বসারও জায়গা আছে। যদি শহর থেকে বা শহরের মধ্যে থেকে একটু প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চান, প্রকৃতির সান্নিধ্য লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন। এই যে জেলেরা মাছ ধরছে,
এখানে মাছ চাষও করা হয়। খুব সুন্দর জায়গা। যে বন্ধুরা, এটা হচ্ছে রেল ক্রসিং। বেস ব্রিজের ট্রেন ডান দিক থেকে এসে বাঁ দিকে ক্রস করে, এই যে দেখতেই পাচ্ছেন। পরের স্টেশন সন্তোষপুর, তারপর বজবজ, এই লাইনেই চলে যাওয়া যায়। এই যে নেচার পার্কের এলাকা শুরু হয়ে গেছে, ডান দিকে যে গাছ দিয়ে বাউন্ডারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন। নেচার পার্ক শুরু হয়ে গেছে, আমরা এবার প্রবেশ করছি। সকালবেলা লুচি তরকারি যে হবে, তা তরকারি লুচি কাটা হচ্ছে, তরকারি কাটা হচ্ছে। পোড়া ভাজা চলছে। দেবো? না না না, তুমি যাও, এনজয় করো, আমরা করি। আরে ভাই, আমার বয়স হয়ে গেছে ভাই, আমার হচ্ছে মশলাপাতি সব করা, চিকেন পকোড়া। ওটা কি হচ্ছে গো? চাটনি। ওটা চাটনি হচ্ছে। জাহাজ বাড়ি ভেতর থেকে দেখা যায়। এই এখানে রান্না হচ্ছে, এটা লুচি তরকারি বেঁচে গেছে। জাহাজে যেমন পাকা পাকা থাকে ঠিক সেরকম। যে তীরে বোটিং হচ্ছে দেখতে পাচ্ছি। বোটিং হচ্ছে দিগন্ত বিস্তৃত, সব বোটিং নিয়ে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছি। প্রকৃতির মাঝে বিলের মধ্যে ঘুরে বেড়ানো অপূর্ব লাগছে।
রেল যাচ্ছে একটা আওয়াজ পেলাম, সেই কারণে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। অনেকক্ষণ ধরেই বলছিলাম। হ্যাঁ, ওই যে দেখুন রেল যাচ্ছে। এটা বজবজ লাইন, বজবজ থেকে বেসব্রিজের দিকেই যাচ্ছে, তারপর শিয়ালদা যাবে টালিগঞ্জ। ভাত, সবজি, ডাল, মাটন, ঝাল ঝাল, আলু ভাজা, চাটনি, ক্লাবের খাওয়া দাওয়া হচ্ছে। ডাল, আলু ভাজা, এই যে নতুনদা, দুলুদা, মনু, মধু, চিকেন ফ্রাই দিয়ে দে। এখন চিকেনটা নিয়ে না ভিডিও করে হ্যাঁ